আমরা ড্রাগের থেকে নির্ভরতা কমিয়ে চিন্তা ভাবনা করতেছি যে মানুষ খাদ্যের এমন একটা খাদ্য নিয়ে আসার জন্য যে খাদ্যের মাধ্যমে সুস্থতা প্রদান করতে পারি। লাইফস্টাইলের কারণে যে একটা বড় ধরনের ডিজিজ নিয়ে এসে আজীবন সে যুদ্ধ করতেছে ড্রাগের উপরে, তার নাম হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা যদি আমরা পরিপূর্ণভাবে নির্মূল করতে চাই তাহলে আমাকে প্রকৃতির কাছে আসতে হবে এবং প্রকৃতির যে প্রোডাক্টটা আমরা আপনাদের মাঝে এনেছি সেই প্রোডাক্টটা যদি আমরা সেবন করতে পারি ইনশাল্লাহ আমরা পার্মানেন্ট একটা সলিউশন পেতে পারি ডায়াবেটিস কেয়ারের মাধ্যমে, সবজির মাধ্যমে। এবং সবজিটা এক্সট্রাক্ট আকারে আমরা আনছি। আমরা এই কারণে বলছি খাদ্যের মাধ্যমে সুস্থতা। আমাদের সবজিটা এমন একটা সবজি যার ভিতরে ঔষধি গুণ আছে, আমরা সেই ঔষধি গুণটাই তুলে আনছি আমাদের সেলের জন্য। আমরা যারা ড্রাগ খাচ্ছি এবং ড্রাগে কিন্তু আপনি কোনোদিনই আপনি পরিপূর্ণভাবে সুস্থ হইতে পারবেন না, বরঞ্চ ড্রাগের একটা সাইড এফেক্ট আছে। এটা জেনে শুনে কিন্তু উনি খাচ্ছেন, কারণ ওনার কাছে বিকল্প কোনো পথ নাই। তো আমার যে ডায়াবেটিস কিউর যে প্রোডাক্টটা আছে এটা আপনার শতভাগ নিরাপদ, আপনার সমস্ত ড্রাগ থেকে মুক্ত হইতে পারবেন এবং শতভাগ আমি নিশ্চিত বলবো 120 ডেজ চ্যালেঞ্জ, আমার এই 120 দিনের চ্যালেঞ্জ যদি কেউ আমার গ্রহণ করে ওনার যত বড় ডায়াবেটিস হোক ইনশাল্লাহ ওখান থেকে ওভারকাম করে আসতে পারবে। বেসিক্যালি আমাদের এই প্রোডাক্টের ফর্মুলেশনটা আসে মালয়েশিয়া থেকে এবং এটা পরীক্ষিত সায়েন্স। এরপরে আমরা বাংলাদেশে আসে আমরা সায়েন্স ল্যাব থেকে এটাকে টেস্ট করে আনছি। আমাদের এখানে বিন্দুমাত্র আমরা কেমিক্যাল ইউজ করি না, কোনো প্রিজারভেটিভ দেই না। আপনি যখন পান করবেন তখনই বুঝবেন যে এটা শতভাগ অর্গানিক। বাংলাদেশের আমার জানা মতে এখন 86% মানুষের ফ্যাটি লিভার। আমার এই ডায়াবেটিস কেয়ারটার পাশাপাশি যদি উনি জ্ঞান ব্ল্যাক কফি স্পেশাল আমরা বানাচ্ছি শুধু ফ্যাটি লিভারদের জন্য। আপনার যদি শুধু ফ্যাটি লিভার থাকে, ডায়াবেটিস না থাকে, তাও আমাদের এটা খেতে পারেন। আপনি স্বাভাবিকভাবে সুস্থ আছেন তাও আমাদের এই প্রোডাক্টটা আপনি সেবন করবেন যেন ভবিষ্যতে আপনার ফ্যাটি লিভার না হয়। আমাদের যে কফিটা আছে এটা ন্যানো এবং এতে ক্যাফিনের মাত্রা খুব কম, তার সাথে আমরা এমন একটা হার্স দিচ্ছি যাকে বলা হয় গ্যানোডার্মার এক্সট্রাক্ট। আপনি যেরকম বাসায় নর্মাল চা খান, কফি খান, জুস খান, আমাদেরটা খাবেন, স্বাভাবিকভাবেই সুস্থতা অবলম্বন করতে পারবেন এবং সুস্থতার দিকে আস্তে আস্তে আপনি ধাবিত হবেন ইনশাল্লাহ। আমার ডায়াবেটিস নাই কিন্তু আমি প্রতিদিন একটা করে স্যাচেট খাই। আমি যদি আমার পকেট থেকে বাহির করে দেখাই আপনি দেখবেন যে আমার পকেটে একটা এরকম রাখা আছে। এটা আমার যখন মন, এটা স্বাভাবিক অবস্থা আপনি খাবেন যেন আপনার পেনক্রিয়াসটা ঠিক থাকে। ডিটক্স সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা আছে। এখন যদি আমি সত্যিটা বলি তাহলে আমাকে সায়েন্স নিয়ে আপনাকে বলতে হবে। আগে জানতে হবে বডির কোথায় কোথায় আপনার টক্সিন জমা হয়। যেমন আপনার গলা থেকে মলদ্বার পর্যন্ত রেকটাম যেখান থেকে মল পড়ে এই জায়গাটা 29 ফিট লম্বা। আপনি যখন বিয়ে বাড়িতে খাবার খান তখন কি হয়? তখন দেখবেন আপনার হাতের ভিতরে হলুদ থাকে, এই থাকে, সেই থাকে, মুসার পরও দেখবেন লেগে থাকে। তো এই যে খাবারটা খেলেন এই ভিতরে আপনার ময়লা অর্থাৎ আপনার মশলা, আপনার তেল, এগুলো সব চর্বি এই গলা থেকে মলদ্বার পর্যন্ত জমা আছে। এটা গিয়ে জমা হয় কুলোনে, বাংলায় বলে বৃহদান্ত। অল টক্সিন রিজার্ভ ইন কুলোন। তাহলে সবার আগে আমাদেরকে কুলোনটাকে পরিষ্কার করতে হবে। এই ডিটক্সিফাই আপনি যখন করবেন তখন স্বাভাবিকভাবে আপনার শরীরে জমে থাকা যত টক্সিন আছে টক্সিনটা আউট হয়ে যাবে। আমার এখন লাস্ট কথা হচ্ছে ডিটক্সিফাই অর ডাই। আমরা কেন সুস্থ হচ্ছি না তার একটাই কারণ আপনার বডিতে টক্সিন আছে, আপনার টক্সিন ফ্রি হতে পারতেছেন না। কোষের প্রয়োজন কি? কোষের প্রয়োজন দুইটা জিনিস, কোষকে পরিষ্কার করো সাথে সাথে নিউট্রিশন দাও। তো পরিষ্কারের জন্য আমাদের আছে লেমন ডিটক্স এবং নিউট্রিশনের জন্য আমাদের কাছে প্রচুর আছে। যেমন আপনি আমার ডায়াবেটিস কেয়ার খেতে পারেন, এখানে প্রচুর নিউট্রিশন আছে। এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে জ্ঞান লেমন গ্রিন টি, সেখানে সর্বোচ্চ নিউট্রিশন দেওয়া আছে সেলের। দুইটাই অপশনে আমাদের কাছে আছে। ডিটক্সিফিকেশনও করতে হবে, পাশাপাশি কোষকে নিউট্রিশন দিতে হবে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারবো। আমাদের দেহ কোষ কিন্তু আস্তে আস্তে পুরানো হচ্ছে আর কি। কোষ তার জীবনী শক্তিকে হারিয়ে ফেলতেছে। ডিউ টু রিজন খাদ্যে বিষ, ডিউ টু রিজন পানিতে বিষ, সে তো তার ক্ষমতা হারিয়ে ফেলবে, তার শক্তি সে পাবে না। এই যে ভাইটাল ফোর্সকে জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য আপনার প্রয়োজন স্টিম সেল। আলহামদুলিল্লাহ বলতে পারি একমাত্র বাংলাদেশে আমরাই একমাত্র সুইজারল্যান্ডের মাইবেলা কোম্পানি থেকে এগ্রিমেন্ট করে স্টিম সেল নিয়ে আসছি। এটা অল ডকুমেন্টস আমার কাছে আছে। তো এটা আমাদের লাভেন বায়োসায়েন্সে, লাভেন মাঠে আপনারা এটা অবশ্যই পাবেন। বাংলাদেশের মানুষদের দিকে আপনি একটু তাকান, দেখবেন কি এরা অল্প বয়সে বুড়ি হয়ে যাচ্ছে, অল্প বয়সে বুড়া হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা বাঙালিরা জানি না কোলাজেন কি জিনিস। প্রাকৃতিক কোলাজেন দিয়ে এটা বানানো আছে এবং আপনি যদি এটা সেবন করেন আপনি আপনার বয়সকে মিনিমাম 10 বছর পিছিয়ে আনতে পারবেন। আমাদের কফিতে কোনো অবস্থাতে গ্যাস ফর্ম হবে না, কারণ আমরা কফিটাকে এটা মানব দেহের কোষের উপযোগী করে মালয়েশিয়া থেকে ফর্মুলেশন করে আমরা এটা বাংলাদেশে আনছি। এখানে শুধু আমরা প্যাকেজিং করি এবং এর সাথে আরও কিছু হার্বস দেওয়া আছে, কারণ যেন আপনার ভিতরে মানে পেটে বা স্টোমাকে কোনো ধরনের গ্যাস ফর্ম না করে। সাপ্লিমেন্টকে বলবো আমি একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি, অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্ট, যেটা নিয়ে আমি 2010 সাল থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এবং এর মাধ্যমে আপনাকে সুস্থ অবস্থায় নিজেকে আজীবন রাখতে পারবেন। এক কথা যদি আমি বলি, এটা আমরা চায়ের আকারে আনছি। আপনারা যেরকম বাসাতে চা খান ঠিক চায়ের
মতো করে শুধু সকালে খালি পেটে একবার যদি আপনি এটা সেবন করেন, আস্তে 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 আপনার প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট হবে এবং আপনি পার্মানেন্টভাবে আপনার যে এখন যে ড্রাগটা নিচ্ছেন এক্ষেত্রে থেকে আপনি পার্মানেন্টভাবে মুক্ত হইতে পারবেন। এটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, আমাদের মালয়েশিয়া থেকে ফর্মুলেশন হয়ে আসার পরে এই ল্যাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা এটা টেস্ট করি, টেস্ট করে পরে সায়েন্স ল্যাব পাঠাই। কিছুদিন আগে একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সে আক্রান্ত, পরবর্তীতে তিনি যখন ডায়াবেটিক কেয়ার বা ডি কেয়ারটি গ্রহণ করেন তখন তিনি এর র্যাপিড চেঞ্জটি বুঝতে পারেন। প্রায় 1 মাস পর যখন আমার কাছে এসেছেন তখন তিনি বললেন যে তার ডায়াবেটিক্স বা সুগার লেভেল 6-এর কমে চলে এসেছে। এটি তার জন্য খুবই ভালো একটি বিষয়। এর পরবর্তীতে তিনি যে বিষয়টি বললেন যে তিনি শুধুমাত্র ওষুধ কেন্দ্রিক যে জীবনযাপন আগে করতেন এর থেকে বেরিয়ে পাশাপাশি তিনি গ্রহণ করেছেন লাভেনের ডি কেয়ার প্রোডাক্টটি এবং তার ডায়েট চার্ট ফলো আপের পাশাপাশি তিনি যে বিষয়টি বলেছেন তিনি বাহিরের খাবার এবং বাহিরের যে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো এগুলো এড়িয়ে গিয়েছেন।